রাজ্যের রায় 2024 অর্থাৎ উপনির্বাচনের ফলাফল আমাদের পশ্চিম বাংলায় 6-0 দিকে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এগোচ্ছে। নজর রাখবো সেই দিকে। কিন্তু তার সাদা শাড়িতে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ঘটনাকে কেন্দ্র করে যদি কালিমা লিপ্ত করার চেষ্টা করেন তাহলে বাংলার মাটিতে কিন্তু আপনাদের জায়গা থাকবে না, আর বিজেপির এই মাটিতে জায়গা নেই। পরবর্তী হিংসার আঁচ দেখছে তৃণমূল কংগ্রেসকে বারবার বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ভোট পরবর্তী হিংসার অংশ নেবে বা করবে, কি বলবে? দেখে নিন, নৈহাটিতে এসব হয় না, কোনোদিন হয়নি, অতএব স্বাভাবিক এগুলো হবে না, এটা নৈহাটির কালচার না। একবার হ্যালো স্যার বলে দেবেন। আমার বন্ধুকে বলেছি, অর্জুন সিংকে, কি বলেছে? হ্যালো স্যার, ভালো থাকবেন, শরীরের যত্ন নিন। সকালে ফোন করেছিলেন? হ্যাঁ, না না, আমি মুখে আপনাদের মাধ্যমে কি জানাচ্ছি। বলবেন একবার বলে দিন অর্জুন দাকে কি বলবেন। হ্যালো স্যার, শরীরের যত্ন নিন, আর অ্যাপেলোতে চিকিৎসা করাচ্ছেন, ওটা ভালো করে করান। অর্জুন সিংকে কড়া বার্তা পার্থ ভৌমিকের। হ্যালো স্যার, ভালো থাকবেন, শরীরের যত্ন নিন, কড়া বার্তা দিলেন পার্থ ভৌমিক। ক্যামেরায় জ্যাকি সিং এর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ। একেবারে হ্যালো স্যার, ভালো থাকবেন। আর এই মুহূর্তে অবশ্যই পার্থ ভৌমিকের হাসি আরো চওড়া হচ্ছে। নৈহাটি উপনির্বাচনের গণনা সমাপ্ত এবং সেখানে তৃণমূলের জয়, একেবারে স্ট্যাম্প পড়ল তৃণমূলের জয়ে। 10ম রাউন্ড সম্পন্ন হয়েছে এবং তৃণমূল প্রার্থী শরদ দে তিনি জয়ী হলেন 48,879 ভোটে। বড় ব্রেকিং এই মুহূর্তে জানাচ্ছি আপনাদেরকে। নৈহাটিতে গণনা শেষ, তৃণমূল প্রার্থী শরদ দে তিনি নির্বাচনে জয়লাভ করলেন এবং 48,879 ভোট, যেরকমটা আমরা জানতে পারছি 48,879 ভোটে জয়লাভ। এবং আপনারা ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক তার মন্তব্য শুনতে পাচ্ছিলেন। গুরুত্বপূর্ণ এই মুহূর্তে অভিরূপা আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি চলে যাবো অভিরূপার কাছে। অভিরূপা, অবশেষে নৈহাটি উপনির্বাচনে গণনা সমাপ্ত এবং তৃণমূলের জয়, কি খবর পাচ্ছ? আর অবশ্যই, এবং 10ম রাউন্ড গণনা শেষে তৃণমূল কংগ্রেসের জয়, সনদ দে তিনি জয়ী হয়েছেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবং যার ফলে গণনা কেন্দ্রের বাইরে এই মুহূর্তে আমি একটু দেখানোর চেষ্টা করবো যে অলরেডি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা জড়ো হয়েছেন, তারা রয়েছেন। এবং এখানে যারা যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই আশাবাদী ছিলেন প্রথম থেকেই, প্রায় 4র্থ রাউন্ড থেকেই তারা আশাবাদী ছিলেন এবং এই আবির খেলছিলেন, এই ধরনের সেলিব্রেশন চলছিল। এবং তারপরে এই যে গণনা, এই গণনার পর খানিকটা হলেও আশাবাদীর পরেও আজকে এই যে তৃণমূল কংগ্রেসের জয়, এটা পার্থ ভৌমিক তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে এই জয় সম্পর্কে নিশ্চিত ছিলেন তারা। এবং এটা তৃণমূল কংগ্রেসের জয় শুধু না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এমনটা কিন্তু আমাদের বার্তা দিয়েছিলেন তিনি। সেক্ষেত্রে এইবার আমি একটু দেখানোর চেষ্টা করব যে কংগ্রেস প্রার্থী তিনি বেরিয়ে আসছেন এবং কংগ্রেস প্রার্থী এই মুহূর্তে যে বেরিয়ে আসছে, আমি একটু কথা বলবো। দাদা, কি বলবেন তৃণমূল কংগ্রেসের এইরকম জয়? ব্যাপারটা হচ্ছে যে শাসক দল উপনির্বাচনে জয়লাভ করে, এটাই সিস্টেম। কারণ শাসক দলের যে মেশিনারি বা তাদের যে অর্থনৈতিক কাঠামো বা তাদের হাতে যে মানে কি বলবো, তাদের হাতে যে ম্যান পাওয়ার আছে, সেটা তো জাতীয় কংগ্রেসের নেই এই মুহূর্তে। জাতীয় কংগ্রেস শুরু করেছে 0 থেকে এবং আজকের রেজাল্ট যে জায়গাটা এসছে, আমি মনে করি আগামী দিনে জাতীয় কংগ্রেস সেই জায়গাটাকে পূরণ করবে। নির্বাচনে একজন জেতে, সবাই জেতে না। সনদের জয় এ কথা আমি বলবো না যে টোটালটাই সনদের জয়। এখানে কেউ কেউ বলছে যে ইভিএম হয়েছে, অমুক হয়েছে, ব্যাপারটা আমি সেদিকে যাব না। কারণ মেশিনারি যদি ঠিক না থাকে, দলীয় সংগঠন যদি শক্তিশালী না হয়, সেই লড়াইতে জেতাটা একটু মুশকিল হয়। মানুষের জন্য এই কথাটা বোঝাতে পারিনি আমরা, সেই জায়গায় আমাদের পরাজয় ঘটেছে। একেবারেই আমি একটু দেখানোর চেষ্টা করবো, জয়ী প্রার্থী সনদ দে তিনি এগিয়ে আসছেন। আমি একটু দেখানোর চেষ্টা করবো, সনদ দে এই মুহূর্তে আছেন এবং তিনি জয়ী প্রার্থী। কথা বলবো, মানুষের সাথেই আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। আমি নৈহাটির মামাটি মানুষের কাছে কৃতজ্ঞ, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে, তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়লাভ করেছে। হ্যাঁ হ্যাঁ, 48,879 ভোটে জয়লাভ করেছে। বিরোধীদের কারোর জামানত নেই, সবার জামানত জব্দ হয়েছে। নৈহাটির মানুষকে যেভাবে বিজেপি প্রার্থী অপমান করেছিল,
তার উত্তর আজকে নৈহাটির মানুষ দিয়ে দিয়েছে। আরজি করের নৈহাটির সমস্ত চিকিৎসকরা আমার হয়ে নৈহাটির মানুষের কাছে ভিডিও বার্তা করে তারা আবেদন করেছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। সুতরাং আরজি করে কোনো প্রভাব নেই। 48,879। কারোর জামানত নেই, সবার জামানত। সেটা দেখুন, আগে আমার নেতা পার্থ ভৌমিকের সাথে আলোচনা করে নৈহাটির মানুষের সাথে আলোচনা করি। অবশ্যই প্রায়োরিটি দিচ্ছি আমরা নৈহাটির হাসপাতালকে। অর্জুন সিং আপনার বিরোধিতা করেছিলেন, কি বলবেন? ওটা বেড়াল, ওটা সিং না, ওটা বেড়াল। আজকে অর্জুন সিংকে বেড়াল বলেই কটাক্ষ করলেন সনদ দে। আমি একটু দেখানোর চেষ্টা করবো জয়ী প্রার্থী সনদ দে, তিনি এই মুহূর্তে আবির মেখে না, মানুষের পাশে আমরা 365 দিন থাকি। 365 দিন মানুষের সাথে থাকি বলেই মানুষ আজকে, এবং বিরোধী প্রার্থী বিজেপির প্রার্থী যেভাবে নৈহাটির মানুষকে অপমান করেছে, যে নৈহাটির মানুষের মেরুদণ্ড ব্যাখ্যা, এর উত্তর নৈহাটির মানুষ আজকে দিয়ে দিল। জিতেছিলেন 2021-এ, সেই মার্জিনকে জিতেছিলেন, সেই মার্জিন আপনি এগিয়ে গেলেন। এটা কি আপনার কাছে? না, সমস্ত কৃতিত্ব পার্থ ভৌমিকের। পার্থ ভৌমিক যেভাবে এই নির্বাচনটা পরিচালনা করেছে, পার্থ ভৌমিক ছিল বলে এটা সম্ভব। এই জয় যে খানিকটা হলেও পার্থ ভৌমিকের জন্যই সনদ দে জিতেছেন, এমনটা কিন্তু স্বীকার করলেন সনদ দে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব পার্থ ভৌমিক তিনি দাঁড়িয়ে রয়েছেন অপেক্ষারত অবস্থায় ডিসিআরসির বাইরে, যে নির্দিষ্ট সীমানা রয়েছে তার বাইরে দাঁড়িয়ে রয়েছেন, এবং ভিতর থেকে সনদ দে তিনি বেরিয়ে আসছেন। এই যে দেখা সাক্ষাৎ বা এই যে মেলবন্ধন, সেটা কিন্তু এই জায়গাতেই হবে, কারণ পার্থ ভৌমিক অপেক্ষা করছেন, অপেক্ষারত অবস্থায় রয়েছেন। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো যে সনদ দে তিনি এসে পার্থ ভৌমিকের সঙ্গে পার্থ ভৌমিকের সাথে এই মুহূর্তে তারা কথা বলছেন নির্বাচনে জয়ের পর। জয়ের যে সিচুয়েশন আমি একটু দেখাবো, যে আনন্দ উল্লাস করছে তৃণমূল কর্মীরা, এবং দুজনের পাশাপাশি দাঁড়িয়ে নির্বাচনে জয়ের যে ভিক্টরি, যে জয়ের যে ভিক্টরি, সেটা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে চিত্রটা সামনে উঠে আসছে যে দুই দলীয় নেতা এবং একজন বিধায়ক, অন্যজন সাংসদ পাশাপাশি দাঁড়িয়ে ভিক্টরি দেখালেন, এবং এই যে জয়ের নিজেদের মধ্যে কথোপকথন খানিকটা স্পষ্ট। এবং সনদদের এই জয় পার্থ ভৌমিকের ভূমিকা রয়েছে বলে সনদদের নিজেও স্বীকার করেছেন। একেবারে অবিরূপা, গুরুত্বপূর্ণ যে ছবি তুমি তুলে ধরলে এই মুহূর্তে, ধন্যবাদ জানাই। আপাতত এই মুহূর্তে নৈহাটি থেকে ফাস্ট অন ব্রেক, সরাসরি সেই ছবি তুলে ধরলাম। সিএনএর পর্দা আপনারা দেখতে পেলেন সনদদের জয়, এবং তারপর তৃণমূলের জয় জয়কার, এবং এই মুহূর্তে আবির খেলা শুরু।